নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেটা সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান। কারণ দেখতেই পাচ্ছ নোটিফিকেশান আউট হয়েছে 18 তারিখে, মানে ডিসেম্বরের 18 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। খুবই ভালো একটি ইনফরমেশান, যেখানে সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে নোটিফিকেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে কোন পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, যাবতীয় সমস্ত রকম ডিটেলস একটি ভিডিওতেই তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টে তোমাদেরকে জানাবো এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ফার্স্টে এজ। তো এখানে এজ যেটা চাওয়া হয়েছে সেই বয়সটা ডিসেম্বরের 1 তারিখ অনুযায়ী, মানে 1 ডিসেম্বর অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করা হবে। 1 ডিসেম্বর 2024 অনুযায়ী নিজেদের বয়সটাকে হিসাব করবে। মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 32 বছর, অর্থাৎ তোমার বয়স ন্যূনতম 18 হতেই হবে, ম্যাক্সিমাম 32-এর মধ্যে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 18 বছরের একদিনও কম হলেও যেমন হবে না, 32 বছরের একদিনে বেশি হলেও এখানে হবে না, এবং 1 জানুয়ারি অনুযায়ী বয়সটিকে তোমাদের ক্যালকুলেট করতে হবে। এবার এখানে বলে রাখি, যারা ওবিসি প্রার্থী থাকো তারা 3 বছরের ছাড় পাও। সুতরাং তারা 18 থেকে আরও 3 যেহেতু, সুতরাং 35 বছর পর্যন্ত ওবিসি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে। এবার যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকে, এসসি এসটি প্রার্থী হলে 5 বছরের ছাড় পায়। সুতরাং তারা 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে, কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে অ্যাপ্লিকেশন করার কোনো রকম চান্সেস তোমরা পাবে না। শুধু তাই নয়, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে, যাদের 40% বা তার অ্যাবাভ ডিসেবিলিটি রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে। কিন্তু অবশ্যই যেই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে, সেখানে যদি এসসি এসটি ওবিসি প্রার্থীরা আবেদন করে তাহলে তাকে ইউআর ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে, মানে তাকে ইউআর ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে যদি সে কোনো রকম জেনারেল ক্যাটাগরির হয়ে আবেদন করতে চায়। তো এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে যাও তাহলে অবশ্যই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, সেটা হচ্ছে 472 টাকা। 400 টাকা অ্যাপ্লিকেশান ফিস এবং 80% জিএসটি। কিন্তু যে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির মধ্যে পড়ছো বা এক্সএম ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাদের জন্য কোনো রকম ফিস দিতে হচ্ছে না। কিন্তু এখানে যে ফিসটা দিতে হচ্ছে সেটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেককেই দিতে হবে, আর সেটা ইউআর ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি এক্সএম ক্যাটাগরি এদের জন্য কোনো রকম ফিজের কোনো ব্যাপার নেই। এবং অ্যাপ্লিকেশান ফিজ এসবিআই কালেক্ট এর মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে, আর এখানে সমস্ত রকম ডিটেলস প্রোভাইড করতে হবে। যাদের ফিজ একবার পেমেন্ট হয়ে যাবে সেই ফিজ কিন্তু আর রিফান্ড পাবে না। এবার বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশান করতে হলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে তোমরা আবেদন করতে পারবে না। তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। আর এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, কেউ চাইলে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান কখনোই করবে না। এবং রিকোয়ার কোয়ালিফিকেশান যা চাওয়া হয়েছে সেগুলো যদি তোমার না থাকে তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান সিলেকশন প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে।
এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে করে সে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান পেয়ে যেতে পারে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করবে। এবং এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করতে হবে। এরপরে তোমাদের কোনো রকম থাকবে না এডিট উইন্ডো, যে অ্যাপ্লিকেশান হয়ে গেল মানেই যে তুমি এখানে পরবর্তীতে যে কারেকশানের সুযোগ পাবে তা কিন্তু নয়। তো সেই জন্যই বলছি, যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু না ঘটে থাকে। এবার এখানে দেখো তোমাদের 4 বছরের স্যালারিটা ফিক্সড করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রথম বছর 40,000 টাকা পার মান্থ স্যালারি, দ্বিতীয় বছর 35,000 টাকা, তৃতীয় বছর 50,000 টাকা, চতুর্থ বছর 55,000 টাকা। তো ম্যাক্সিমাম স্যালারি স্ট্রাকচার বলাই রয়েছে যে তোমাদের 55,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। তো এখানে কিন্তু বেশ ভালো মানের বেতন রয়েছে। তো যদি কারোর কোয়ালিফিকেশান থাকে অবশ্যই এখানে চাইলে আবেদন করতে পারো। এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে, বলা রয়েছে সিলেকশন উইল থ্রু এ রিটেন টেস্ট ফলোড বাই দ্য ইন্টারভিউ। তো এখানে তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদেরকে রিটেন টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হবে। মানে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে 1:5 রেশিওতে, মানে একটা ভ্যাকেন্সির ভিত্তিতে 5 জন, এই হিসাবে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। রিটেন টেস্টে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে, 85 নাম্বার থাকবে টেকনিক্যাল থেকে কোয়েশ্চেন, এবং জেনারেল অ্যাপটিটিউড থেকে কোয়েশ্চেন থাকবে। এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটকে 35%, মানে ধরো জেনারেল ওবিসি ইডাব্লিউএস হলে 35% মিনিমাম, এসসি এসটি পিডাব্লিউডি হলে 30% মিনিমাম মার্কস পেতে হবে ওয়েটেজে। মানে 85% রিটেন টেস্ট এবং 15% তোমাদের ইন্টারভিউ, সব মিলিয়ে তোমাদের নিয়োগটি করা হবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে, কল লেটার উইল বি সেন্ড টু দ্য মেল আইডি এলিজিবল ক্যান্ডিডেটকে, মানে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটকে মেলের মাধ্যমেই কল লেটার পাঠানো হবে। এবং রিটেন টেস্টের ডেট, টাইম, সেন্টার সমস্তটা মেলের মাধ্যমেই তোমরা জানতে পারবে। কারণ সমস্ত প্রার্থীকে এখানে সমস্ত প্রার্থীকে কিন্তু এখানে ডাকা হবে না, শুধুমাত্র তারাই এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দিতে পারবে যারা শর্ট লিস্টেড হবে। তাই পার্সোনাল ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সম্পূর্ণ ইনফরমেশান মেলের মাধ্যমে পাঠানো হবে। তাই যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে। ইন্টারভিউরও সমস্ত ইনফরমেশান মেলের মাধ্যমেই পাবে। এবার এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবে, তো অ্যাপ্লিকেশান করতে হলে www.belindia.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে সমস্ত রকম ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে, তারপরে সমস্ত ইনফরমেশনগুলো কারেক্টলি ইনপুট করতে হবে, ভেরিফাই করবে, তারপরে ফাইনাল সাবমিশন করবে। এবং সাবমিশন করার আগে সাবমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যখন পাবে, মানে যদি শর্টলিস্টেড হও, তখন যাতে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে পারো। তো বন্ধুরা, তোমাদের এবার বলি কী কী পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1, 2, মানে বেসিক্যালি তোমাদের এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের বিই, বিটেক, বিএসসি ডিগ্রি লাগবে। ইলেকট্রিক্যালের ওপরে 4 বছরের ফুল কোর্স তোমার লাগবে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যাদের ডিগ্রি রয়েছে, বিই অথবা বিটেক ডিগ্রি রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশন বললাম, এবার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাবো। তো বন্ধুরা দেখো, তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা জব রেসপন্সিবিলিটিস রয়েছে, এবং সেই অনুযায়ী তোমাদেরকে সেই ফিল্ডে কাজ করতে হবে। তো কোনো পোস্টের ক্ষেত্রে যেমন ইলেকট্রিক্যাল প্রজেক্ট থেকে শুরু করে সাপ্লাই সিস্টেম, ডিজেল জেনারেটর, আর্থিং সিস্টেম, লাইটিং সিস্টেম, ইনস্টলেশন, এই সমস্তটা তোমাদের কাজ করতে হবে। আবার কোনো কোনো পোস্টে মানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, মানে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কী কী কাজ করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে যে তোমরা ফিসটা দেবে, এই ফিসটা যদি একবার পেমেন্ট করা হয়ে যায়, সেই ফিস কিন্তু কোনোভাবেই রিফান্ড পাবে না। তাই সমস্ত রকম ফিস পেমেন্ট করার আগে একবার অবশ্যই চেক আউট করে নেবে যে তোমার সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে কিনা।
এবার তোমাদেরকে বলি এখানে কী কী ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে অবশ্যই তোমাকে ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে। তো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে অবশ্যই মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেটাই তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আপলোড করতে হবে। দেন তোমাদের বলে রাখি এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। তো অবশ্যই সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপর সমস্ত রকম সার্টিফিকেট মাধ্যমিক থেকে একদম স্টার্ট হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে সবটাই তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর তোমার এখানে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা রয়েছে মাধ্যমিকের সমস্ত রকম সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছুই তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে দিতে হবে। এবং বিই বিটেক ডিগ্রির সমস্ত রকম সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তারপর দেখো তোমাদের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো। যদি তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে তোমাকে ভ্যালিড সার্টিফিকেট দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তো তুমি এখানে যা যা ইনফরমেশান দেবে তার ভিত্তিতে তোমাকে প্রুফ দিতে হবে, নইলে অ্যাপ্লিকেশান করার কোনো রকম অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট থাকবে। তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পারে তোমরা অবশ্যই সমস্ত রকম নোটিফিকেশান এবং অ্যাপ্লাই লিঙ্ক সবটাই তোমরা পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কি থাকবে, প্রথমে থাকবে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যার মধ্যে তোমার কী থাকবে, নিজের নাম, বাবার নাম, এজ লিমিট, কোয়ালিফিকেশান সব কিছুই তোমার থাকবে। তারপর তোমার অ্যাড্রেস প্রুফ দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তো ডকুমেন্টসগুলো যা যা বললাম সেগুলো প্রোভাইড করবে। তারপর তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই অনুযায়ী ফিস দেবে। তারপর তোমাকে এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই একটা প্রিন্ট আউট বের করবে যাতে করে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে সুবিধা হয়। এবং অ্যাপ্লিকেশন করলে অবশ্যই 1 জানুয়ারির মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।